বেহালা ৫৫ তলায় একটি উই ওয়ান্ট জাস্টিস আরেকটি মিছিল দেখছি। সামনের সারিতে মহিলারা রয়েছে, পিছনের সারিতে পুরুষরা রয়েছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে এই ছোট্ট ভিডিওটা আপনাদের জন্য উপহার দিচ্ছে। উল্টো কি দাদা আজকের কি ব্যাপারটা একটু বলো। আজকের ব্যাপার বলতে ব্যাপারটা এখন আমাদের মধ্যে নেই, ভারতবর্ষ ছাড়িয়ে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, আরজি কর হসপিটালে পিজিটি ডাক্তারের ওপর যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তাকে গণধর্ষণ করে খুন করার যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আজকে আমরা ৫৫ তলা লেনের অধিবাসীবৃন্দ এই প্রতিবাদে নেমেছি। আমাদের ক্ষুদ্র সামর্থ্যে ক্ষুদ্রতার এর মধ্যে পাড়ার মধ্যে থেকে এই প্রতিবাদে নেমেছি। এই প্রতিবাদ আমরা ১৪ তারিখ থেকে শুরু করেছি এবং এই প্রতিবাদ চলবে যতদিন না আমরা এর সুবিচার পাচ্ছি, ততদিন এই প্রতিবাদ চলবে। জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। আজকে তো নিরপেক্ষ তোমরা এই টিমটা তৈরি করেছো নাকি? হ্যাঁ, এখানে কোনো রং নেই তো? এখানে কোনো পলিটিক্যাল পার্টি নেই, কোনো পলিটিক্যাল স্লোগান নেই। আচ্ছা, কিচ্ছু নেই। এখানে আছে শুধু ৫৫ তলা লেনের অধিবাসীবৃন্দ, নারী পুরুষ বাচ্চা সবাই মিলেমিশে। অনেকের কাছে আমরা পৌঁছাতে পারিনি, অনেকের কাছে পৌঁছেছি। আশা করি এর পরে যে মিছিল হবে সেই মিছিলে আরও অনেক স্বতঃস্ফূর্তভাবে লোক আসবে, তাদেরকে আমরা দেখতে পাবো। সবাই থাকবে এই আশা রাখি। আপনার নামটা? আমার নাম পৃথ্বীরাজ ব্যানার্জি। দাদি, দিদি কি চাইছো? দিদি কি চাইছো বলো? ফাঁসি চাই। তোমাদের সিবিআইয়ের ওপরে আস্থা আছে? তোমার হাঁটতে কষ্ট হচ্ছে না? তুমি শাস্তি চাও? রোডের ওপরে চলে এসেছি ৫৫ তলা মুখ থেকে। ৫৫ তলায় আজকে উই ওয়ান্ট জাস্টিস, নারী পুরুষ সবাই একসাথে আজ উপস্থিত। কি চাইছো দিদি? অবশ্যই জাস্টিস চাইছি। ভরসা আছে? হবে? ভরসা রাখতেই হবে। ভরসা আমরা চাই যে উনি শাস্তি পাক, যে কজন মিলে করেছে, যে দুটো মহিলা করেছে তাকেও চাই শাস্তি। আমরা চাই না যে সে ছাড়া পাক। নারী পুরুষ সমানভাবে আজকের এই আন্দোলনে নাম দিয়েছে। আর সন্ধ্যে 7:30টায় উপস্থিত বেহালার ৫৫ তলায়, বেহালা থানার বিপরীতে ৫৫ তলায় দেখতে পাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস। রেসিডেন্টস অফ ৫৫ তলা লেনের যারা অধিবাসীবৃন্দ রয়েছে, দেখুন সব বন্ধুদের, নারীরা সামনের দিকে, সব মহিলারা, পিছনের দিকে পুরুষরা,
শান্তিভাবে দুটোই তাদের কোটেশন। উই ওয়ান্ট জাস্টিস, নিরপেক্ষ বিচার চাই। আগামীকাল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে রং ছাড়া দেখুন এই ছবি, এই ভিডিও। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগছে। বাচ্চা থেকে বড়রা সবাই উপস্থিত পঞ্চাননতলা লেনের। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন উই ওয়ান্ট জাস্টিস। পঞ্চাননতলা কামালদা উপস্থিত। দেখো, তোমার নাম কি? কি নাম? আচ্ছা বাবা, আমি বাঁচতে চাই। দেখো এদের হাতে প্ল্যাকার্ড আছে এবং কত ছোট্ট বাচ্চা আমাদের সামনে উপস্থাপনা করছে। দেখো, আরজি করের বিচার চাই তার দিদির জন্য, তার আন্টির জন্য। সত্যি এটা দুঃখের বিষয়, 2024 সালে পশ্চিমবঙ্গে জিনিস আমাদের দেখতে হচ্ছে। আরজি করের বিচার চাই। পঞ্চাননতলা লেন নাগরিক বৃন্দ যারা রয়েছে, বেহালা, এটা বেহালার পঞ্চাননতলা। দেখুন সবাই কিন্তু হাতে আলো জ্বালিয়ে পঞ্চাননতলা আমরা সেই রয়েছি ইয়াং কর্নার ক্লাবের সামনে। দিদি কি মনে হচ্ছে বিচার ঠিক হবে? আমরা তো আশা রাখছি এবং আমরা খুব ভালো চাইছি যেন দোষীরা কঠোর শাস্তি পাক। সব পুরুষ মানুষরা ওদের দেখে যেন ভয় পেয়ে যায়, কোনো মেয়ের দিকে এগোতে না পারে। আচ্ছা, মেয়েদেরকে মাতৃজ্ঞানে বা বোন বা অন্যভাবে সম্মান করতে শেখে। যা করেছে এটা খুব অন্যায়, কঠোর শাস্তি চাই। দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, কঠোর থেকে কঠোরতম শাস্তি দরকার। সবসময় আন্দোলনে নামছেন। একটা মেয়ের জীবন চলে যাওয়া মানে এখানে প্রত্যেকটা মেয়ের জীবন চলে যাওয়া, এটা সারা ভারত আমরা মেনে নিতে পারবো না। এটা তো পশ্চিমবঙ্গে নেই, এখন ভারতবর্ষ ছাড়িয়ে গেছে একদম। যেখানে দেশ বিদেশে জিনিসটা ছড়িয়ে গেছে, সেখানে আমরা এই রাজ্য থেকে, পশ্চিমবঙ্গের রাজ্য থেকে কেন আমরা থেমে থাকবো? আমরা এগিয়ে যাবো। আমাদের মেয়েরাও আছে, তারাও আমাদের ভবিষ্যতে, তারাও বাইরে বেরোবে। তাদের কি রক্ষায় আমরা বাইরে বের করবো? এটা আমাদের জাস্টিস চাই। তার বড় কথা হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে, আমি একটা কথা বলতে চাইছি, আমাদের যখন রেপ হয় তখন আমরা ডাক্তার কাছে যাই, তারা চিকিৎসা করে, কিন্তু ওদের কাছে যাওয়ার আগে ওরাই যদি সেফটি যদি না থাকে, ওদেরকেই রেপ করছে, তাহলে আমরা কোথায় যাবো? তাহলে কে করবে? আর শাস্তি ওই ফাঁসি দিলে হবে না। ওদের চোখের সামনে হাত পা নিজের চোখে দেখুক যে কাটছে, সেই শাস্তি হচ্ছে সব থেকে বড় কথা। তবেই ছেলেরা, পুরুষ মানুষরা ভয় পাবে যে না, ফাঁসি দিলাম, আমি তো এনজয় করলাম, ফাঁসি দিচ্ছে দিক না, কোনো আপত্তি নেই, এনজয় তো করে নিলাম, তাতে আমি চোখটা বুঝে নেবো, হয়ে গেল। ওই শাস্তিটা কোনো দরকার নেই। শাস্তি চাইছে এইটা, নিজের চোখে দেখুক যে পা কাটছে, হাত কাটছে, তবেই হচ্ছে সেই শাস্তি, সেই শাস্তিটা। এখানে কোনো রঙের কোনো গল্প নেই, মানে আপনাদের মিছিলে হ্যাঁ কোনো রকম রং আসেনি?
অপরাধ যেটা হয়েছে তার বিচার চাইছি। কোনো পার্টির কোনো কিছু কোনো রং ক্যাম্পেইন হচ্ছে, নন পলিটিক্যাল, নন পলিটিক্যাল। আচ্ছা, আমরা কোনো রং কিছু নয়, আমরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছি। অত্যন্ত অমানবিক হয়েছে এই কাণ্ডটা, অত্যন্ত। শুধু আমরা পুরুষদের বাদ দিলে হবে না, পুরুষরাই আমাদের বাবা, পুরুষরাই আমাদের ছেলে, পুরুষরাই আমাদের ভাই, স্বামী, সবকিছু। কাজেই পুরুষরাও আমাদের এই আন্দোলনের শরীর, তাদেরকেও আমাদের সঙ্গে নিতে হবে, তাদেরকে বাদ দিয়ে হবে না। সব পুরুষ তো এক না, মেয়ে আছে, দুটো মেয়ে রয়েছে, কি করে করে এটাও তো আমাদের মাথায় আসছে না। সেটা সরকার কি করে ছেড়ে দিচ্ছে? আমরাও নারী, কিন্তু আমরা তা বলে একটা মেয়েকে কখনো আমরা চেষ্টা করবো না। কিন্তু আমরা চাই যে শাস্তি চাই, কিন্তু ওই শাস্তি চাই চোখের উপর দেখুক, পুরুষরা দেখুক যে না এর শাস্তি পাল্টে গেছে, হাত পা নিজের চোখে দেখুক যে কাটছে, তবে সেই শাস্তিটাই হয়। সবাইকে চাই, যারা যারা দোষী হয়েছে তাদেরকে সবাইকে চাই। দোষী বলে চলে যাচ্ছে, অন্য এতে চলে যাচ্ছে, গিয়ে তাদের কাছে আবার গিয়ে নিচ্ছে, চাকরি দিচ্ছে। কেন? শুধু আর্টিকাল কন্ডে নয়, সারা ভারতবর্ষ জুড়ে যেটা সব জায়গায় শাস্তি। তুমিও শাস্তি চাও? কোন স্কুলে পড়ো? ডিএবি কোন ক্লাস? ইউকেজি। ইউকেজির ছাত্রী। আমরা চাই যে যা করছে তাদেরকে যেন সব শাস্তি যেন দেয় সরকার, আর না দিতে পারলে ওই রকম করে শাস্তি দিক। না দিতে পারলে জনগণের আমরা শাস্তি দেবো, আমরা দেবো শাস্তি। না পারলে ছেড়ে দিক, আমরা দেবো শাস্তি। কি করে দিতে হয় আমরা ভালোভাবে জানি, কি শাস্তি দিতে হয়। সিবিআই অফিসে যাচ্ছে আর বেরোচ্ছে, এটা কোনো শাস্তি নয়, এটা কোনো পানিশমেন্ট নেই। কি হচ্ছে তাদেরকে? বাবা মায়ের কি হচ্ছে? তাদের তো একটা তো সন্তান, কিভাবে সরকার পাঠাচ্ছে? কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন। মনে হচ্ছে বিচার চলবে। আমরা আন্দোলন করছি, আন্দোলন চালাবো যতদিন না বিচার পাওয়া যায়। তবে আশা রাখছি যে তদন্ত হবে, সঠিক তদন্ত হবে এবং আমরা বিচার পাবো। আর এটা তো স্বতঃস্ফূর্ত এবং নিঃস্বার্থভাবে আমরা বেরিয়েছি, সবাই ঝাঁপিয়ে গেছি। আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত নয়, বিদেশেও এই আন্দোলন চলছে এবং চলবে যতদিন না সঠিক তদন্ত হয় এবং বিচার পাওয়া যায়। এই মুহূর্তে প্রোগ্রাম শেষ তোমাদের? হ্যাঁ, প্রোগ্রাম এখানেই শেষ করছি আমরা। হ্যাঁ, আজকের যে সমাজের মুখে কলঙ্ক হয়েছে, যে ডাক্তার আমার বোন, তার যে রক্তে সারা শরীর ভেসে গেছিল, সেই রক্তের ঋণ যতদিন না শোধ হবে ততদিন আমরা রাস্তায় থাকবো, আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং প্রতিটা ক্ষণে আমাদের মা বোনেদের সঙ্গে নিয়ে আমরা প্রতিটা ক্ষণে প্রতিরোধ গড়ে তুলব। এই প্রতিরোধ আমাদের থাকবে, এই প্রতিরোধ কণ্ঠ আমরা সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর বুকে আমরা ছড়িয়ে দিতে চাই যে আজকের যে নৃশংস ঘটনা ঘটেছে, এই ঘটনা যেন আর কোনো মহিলার উপর ঘটে না। কিন্তু আজকের দাঁড়িয়ে অনেকেই মনে করছেন যে সমস্ত পুরুষ বুঝি আজকে এইভাবে ইনভলভ। না, মানুষ সব পুরুষ নয়, কিছু মানুষ আছে পশু, তাদের এই কীর্তিকলাপের জন্য আঙুলটা একদিকে উঠে যাচ্ছে। আজকে দাঁড়িয়ে যদি সমস্ত পুরুষ, মহিলা, বোন, ভাই, মা, বাবা, বোন সবাই মিলে আমরা যদি প্রতিবাদের রাস্তায় নামি, প্রতিরোধ গড়ে তুলি, তাহলে আগামী দিনে আমার বোন, আমার মা, আমার মেয়ে, আমার ভাইপো, আমার ভাইজি, তাদের আজকের এইরকমভাবে ধর্ষিত হতে হবে না, মার্ডার হতে হবে না। সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্তের উপর আমরা আস্থা রেখে বলছি এই তদন্তকে দ্রুততমভাবে এগিয়ে নিয়ে যাক এবং কোর্ট তার সুবিচার করুক। ধন্যবাদ। পঞ্চাননতলা থেকে বেরিয়ে যাচ্ছে, আজ একটি মিছিল ছিল পঞ্চাননতলা বেহালা থানার উল্টো দিকের যে রাস্তা, সেটাকে বলা হয় পঞ্চাননতলা লেনের যে আদিবাসী বৃন্দগুলো রয়েছে, মেয়েরা ছেলেরা সবাই মিলে এই উই ওয়ান্ট জাস্টিস আরজি কর
আরজি করে নিরপেক্ষ বিচার চাইছে। ইউটিউব চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করে বাচ্চাদেরকে দেখান, বড়দেরকেও দেখান। অবশ্যই এখানে কোনো কালার দেখবেন না, কামালদা কালার ছাড়া কিন্তু এই প্রোগ্রামগুলো করে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বিচার হোক, আমিও চাই। উই ওয়ান্ট জাস্টিস। টাটা, বাই বাই, বিদায় নিলাম।